ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বকখালির নেক্সট ডে, মানে ডে 2। আর এখন সকালবেলা উঠে গেছিলাম অনেক আগে, কিন্তু এখন বেরিয়েছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। আর যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বকখালির পিকনিক স্পট। তো এখানে সবাই শীতকালের দিক করে সব পিকনিক করতে আসে। খুবই বড় মাঠ আর খুবই সুন্দর। তো চলো তোমাদেরকে সকালবেলা সি বিচটা নিয়ে গিয়ে দেখায় যে তো এখন বকখালি সি বিচটা কিরকম দেখতে লাগছে। চলো, মাঠটাকে তোমাদেরকে আমি একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে যে কিরকম লাগছে পুরো মাঠটা। এটা হচ্ছে বকখালি পিকনিক স্পটের এন্ট্রেন্সটা। এর সামনেই তোমরা অনেকটা স্পেস পেয়ে যাবে কার পার্কিং এর জন্য। তো তোমরা অনেকজন আসলে এখানে খুব সুন্দরভাবে পিকনিক করতে পারবে, কেন কি এখানে বিশাল বড় মাঠ। আর মাঠটাও একদম খুবই পরিষ্কার মাঠ। আজকে একটু বৃষ্টি হয়েছিল বলে একটু কাদা কাদা হয়ে গেছে। আর এটা হচ্ছে পিকনিক স্পটের সামনে, মানে এন্ট্রেন্সের সামনেটা। এখানেই হচ্ছে টোটো স্ট্যান্ড, আর সামনেই রয়েছে হচ্ছে পাবলিক ওয়াশরুম। তো এখানে স্নান টান করে তোমরা জামা কাপড় চেঞ্জ করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। আমরা যে হোটেলটা আছি ওখান থেকে একদম ডাইরেক্ট শর্টকাট দিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে বকখালি সমুদ্রের দিকে। একদমই কম রাস্তা, পিকনিক গ্রাউন্ডের মধ্যে দিয়ে আমরা চলে আসতে পারি। আর এইদিকে কিছু এরকম আশপাশে হোটেল টোটেলও রয়েছে, চাইলে তোমরা একদম খেয়ে নিতে পারো, এখানে এসে ব্রেকফাস্ট করতে পারো। আর চলো সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। রয়েছে মন্দির আর এই দিকে মার্কেট। বকখালি সি বিচটা যেহেতু একদম গ্রামের মধ্যে, তাই জন্য তোমরা এখানে অনেক ছাগল গরু ঘুরতে দেখবে বিচের আশপাশ দিয়ে। আর এখন আই লাভ বকখালি কাছে চলে এসেছি, এখানে অনেকেই ছবি তোলে। আর এই যে দোকানগুলো থাকে এগুলো একদম রাত্রেবেলা খুলে যায়, তখন মিউজিক চলে আর লাইটিং চলে। আর এখন এই যে সামনে যে দোকানগুলো আছে এখান থেকে তোমরা চা বিস্কুট নিয়ে খেতে পারো। আর এই চেয়ারগুলোকে তোমরা 10-20 টাকা দিয়ে এখানে চাইলে তোমরা বসতে পারো কিছু একটা কিনে। রাতে কিন্তু সি বিচের জল অনেকটাই এগিয়ে আসে, আর তখন একদম খুব সুন্দর ঠান্ডা হাওয়াও চলে কিন্তু রাতে। আর ইনারা গেছিলেন হচ্ছে শিবের মাথায় জল ঢালতে। এখান থেকে অনেকেই জল নিয়ে আগের দিনও দেখছিলাম যে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল। আর এখানে দেখো এই জায়গাগুলো বানানো ছিল বসার জন্য, কিন্তু এখন একদম বালিতে পুরো ঢেকে গেছে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে হোটেলে, কেন কি এখন সব ব্যাগপত্র গুছিয়ে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে ব্রেকফাস্ট করতে। সকালবেলা সি বিচটা ঘোরার পর এখন বেরিয়ে পড়ছি। আজকে হচ্ছে এখন ব্রেকফাস্ট করেই আমি বেরিয়ে পড়বো। এখানে আমরা এই একদম যেখানে আমাদের অটো স্ট্যান্ড নামিয়েছি, আশপাশ দিয়ে দুদিকে অনেক হোটেল আছে, তোমরা চাইলেও এখানে চলে আসতে পারো, এসেও বুক করতে পারো। এরকম কিছু না যে অনলাইনে করতে হবে। আর এখানে অনেক কম কম দামে হোটেল পেয়ে যাবে এই করিডোরের মধ্যে, খুঁজে নিতে হবে একটু। আর যেরকম দেখতে পাচ্ছি আশপাশে অনেক হোটেল আছে। এখন চলে এসেছি সেই আগের দিনের হোটেলে খেতে। এই হোটেলটা একদম বাস স্ট্যান্ডের কাছে, এটা হচ্ছে বনশ্রী হোটেল। তো এখানে খাবার দাবার পাওয়া যায়, বেশ পরিষ্কার। তোমরা মেনু কার্ডটা একবার পজ করে দেখে নিতে পারো, আগের দিনও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে রিজনেবল রেটেই প্রায় খাবার দাবার কিন্তু পাওয়া যায়। হোটেলে খেতে চলে এসেছি, আর এটা পুরো একদমই এসি হোটেল। মেনু কার্ডটা তোমাদের সাথে আমি দেখিয়ে দিয়েছিলাম আগের দিনও। এখান থেকে একবারেই লাঞ্চ করে নেব, আর ব্রেকফাস্ট করছি না, কেন কি টাইম সেরকম হাতে নেই, দেরি হয়ে যাবে, তাই জন্য ভাবলাম লাঞ্চটাই করে নিই। লাঞ্চে কী কী অর্ডার করেছি সেটা তোমাদেরকে বলে দিই। একটা প্রন মিল, এখানে যেটার মধ্যে 2টো চিংড়ি মাছ থাকবে, তো সেটা আমরা অর্ডার করেছি। দেখবো এখানে টেস্ট করে, যেহেতু সমুদ্রের ধারে, তো আশা করছি যে প্রন মিলটা ভালো হবে, তাই জন্য আজ প্রন মিল অর্ডার করেছি। 2টো করে চিংড়ি মাছ থাকবে ওনারা বললেন, তো এখন খেয়ে নেবো। যখন থালাটা আসবে বললো যে টাইম লাগবে, যেহেতু তখন দেখিয়ে দেবো যে কী কী আছে। ধরে বসে আছি, তাই ভাবলাম যে পেটাই পরোটা অর্ডার করে দিই, কেন কি সবাই এখানে পেটাই পরোটা খাচ্ছে আর শুনছি যে ভালো। তো আমি ভাবলাম যে অর্ডার করে খেয়ে দেখেছি কীরকম, তাই জন্য অর্ডার করে দিয়েছি। এখানে তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি যে কীরকম আছে পেটাই পরোটাটা। আর কী দিয়েছে, আলুর তরকারি মনে হচ্ছে, সঙ্গে আলুর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার তোমরা দেখে নাও। এটা হচ্ছে পেটাই পরোটাটা, আর এটা হচ্ছে ঘুগনি আলুর তরকারি। মটর রয়েছে, মটর খুবই কম, এখানে পুরোটাই হচ্ছে আলু। এটা হচ্ছে ডাল, আর তার সাথে হচ্ছে ভাত, ঝুরি আলু ভাজা, আর একটা নিরামিষ তরকারি, তার সাথে স্যালাড আর পেঁয়াজ রয়েছে। এটাই হচ্ছে ভেজ মিলে, তার সাথে এখন প্রন কারিও আসবে। লাঞ্চের থালা চলে এসেছি, ব্রেকফাস্ট করার পরে লাঞ্চ করে নিচ্ছি, কেন কি যেহেতু বললাম যে আজকে বেরিয়ে যেতে হবে, ট্রেন আছে, তাই জন্য সব খাবার একসাথেই খেয়ে নিচ্ছি। আজকে হচ্ছে ভেজ মিল,
পুরো অর্ডার করেছি, আর তার সাথে প্রনটা কোনো আসেনি। তখন খাওয়া শুরু করে দিই, তাহলে দেরি হয়ে যাবে। এখন চলে এসছে হচ্ছে প্রন কারিটা। প্রন কারিটা দেখে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যে ভালো খেতে হবে, তো জানি না কীরকম হবে। আর তারপরে এখন চাটনি আর পাঁপড়ও চলে এসছে। এটাই ছিল হচ্ছে আজকের মেনুতে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার যাচ্ছে হচ্ছে সি বিচের দিকে। যারা ড্রিঙ্ক করে তাদের জন্য বকখালিতে এরকম একটা সুন্দর জায়গা রয়েছে। আর এখানে হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজমের একটা প্রপার্টি, বালুটু ট্যুরিজম প্রপার্টি রয়েছে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে সামনে বিচ। আর দেখো প্রপার্টিটা কিন্তু খুবই সুন্দর, তোমাদেরকে বাইরে থেকে একটু ঘুরিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি প্রপার্টিটা। তোমরা চাইলে থাকতে পারো, আমি জানি না কীভাবে বুকিং করে। আর এখানে হচ্ছে বিচের সামনেটা, যেখানে কিনা গাড়ি পার্কিং করা যায়, টোটো রাখা যায়, যেটা তোমাদেরকে আগে বলছিলাম। আর এখানে হচ্ছে সেই বিচ মার্কেট। সামনে তোমরা এখানে জলের বোতল থেকে শুরু করে যাবতীয় যা মানে বিচের ধারে কিনতে চাও, কুশন থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে। জামা কাপড়, বাচ্চাদের খেলনা, তারপরে মেয়েদের তো সব কিছু সাজগোজের জিনিস, ব্যাগ ট্যাগ সবই। তো আমি ওখান থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম, একটা ব্যাগ কিনেছিলাম। একটু ঠান্ডা লেগে গেছিলো বলে আমি ডাব খেতে পারিনি, কিন্তু তোমরা চাইলে বিচের ধারে এসে এখানে কিন্তু ডাব খেতে পারো। এই এখন আবার চলে এসেছি হচ্ছে বকখালি বিচে। খেয়ে দিয়ে এখানে কিছুক্ষণ বসবো, সুন্দর হাওয়া চলছে, এখানে আসলে খুবই ভালো লাগছে। আর কিছুক্ষণ সময় কাটাবো বলে এখানে তাড়াতাড়ি খেয়ে চলে আসলাম। ট্রেন আছে বলে বাড়ি তো ফিরে যেতেই হবে। বসি কিছু ফটো তুলে তারপর বাড়ি চলে যাব। এখন বসে সুন্দর হাওয়া খাচ্ছি সমুদ্রের ধারে, একদম ভালো লাগছে। একদম পুরো শান্ত পরিবেশ, সমুদ্র দেখা যাচ্ছে। ভাটা চলছে বলে জলটা এদিকে কম দেখা যাচ্ছে। এবার রাত্রেবেলা হলে এরকম জল বাড়তে থাকে, ওই জন্য পুরো এখানে পুরো বালি অনেক দূর অবধি চলে যায়। অনেক দূর অবধি মানুষ পেছন দিকে গেছে হচ্ছে স্নান করতে। আর এখানে মানে বসে থাকলেও খুব সুন্দর লাগছে। এই এখন অটো স্ট্যান্ডের কাছে চলে এসেছি, এখান থেকে অটো নেবো, নিয়ে নামখানা স্টেশন চলে যাব। এখান থেকে অটো 40 টাকা করে নেয় নামখানা স্টেশন অবধি। ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তারা সব এখান থেকে হেঁটে যাচ্ছে হচ্ছে শিবের মাথায় জল ঢালতে। আগের দিন রাত্রেবেলাও দেখছিলাম। আর এখানে আমরা অটো ছাড়ার জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম, তারপরে আমাদের অটো ছেড়ে দিল। আর আমরা চলে আসলাম হচ্ছে নামখানা বাস স্ট্যান্ড কিংবা অটো স্ট্যান্ড। এটা হচ্ছে এখন নামখানা বাস স্ট্যান্ড। আর এখানে অটো স্ট্যান্ড প্লাস ম্যাজিক গাড়ি, টোটো সবই পাওয়া যায়। এটা হচ্ছে স্টেশন থেকে 5 মিনিট হেঁটে এখানে আমরা এখন চলে এসেছি। আর এখন এর ভেতর দিয়ে এখান থেকে রাস্তা আছে পেছন দিক দিয়ে, এখানে চলে যাবো হচ্ছে নামখানা স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরা যদি হেঁটে চলে আসো, তাহলে কিন্তু তোমরা একদম এই রাস্তাটা ক্রস করলেই পৌঁছে যেতে পারবে এই গলিটা দিয়ে, সামনের গলিটা দিয়ে বাস স্ট্যান্ড। কারণ টোটো ভাড়া কিন্তু অনেক বেশি নেয়। আর এখন দেখো ওই রাস্তা বরাবরই চলে আসলে সামনে যেটা তোমরা জলের ট্যাঙ্কি দেখছো, ওই সামনে নীল রঙের যে জায়গাটা, ওইখানেই হচ্ছে স্টেশন। তো এখন আমি স্টেশনের কাছে চলে এসেছি। আর এটা হচ্ছে নামখানা স্টেশন। ট্রেনের টিকিটটা কেটে নেবো, কেটে নেওয়ার পর একদম ডাইরেক্ট শিয়ালদা। আশা করছি তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একদম চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে। আর তোমরাও জানাবে কমেন্ট করেছে তোমরা কবে বকখালি আসছো। আশা করি তোমাদেরও উইকেন্ডে এরকম একদিনের ট্রিপ করতে এসে খুব ভালো লাগবে, কারণ কি আমারও খুব 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 বেশি ভালো লেগেছে। কম বাজেটে এত একটা সুন্দর জায়গা, ঘুরে দেখার মতো জায়গা। তো আমি তো বলবো যে সবারই এখানে একবার আসা দরকার। দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। টিকিট কেটে এসে দেখলাম যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে, আর ট্রেন পুরো খালি। তো সিট নিয়ে ট্রেনে বসে পড়লাম শিয়ালদা যাওয়ার জন্য। আর ঘুমাতে চলে গেলাম হচ্ছে শিয়ালদা।